মানুষ হইয়া আপনি নবীর শানে বেয়াদবি করে টের পায় না, কিন্তু গাদা তো কোনোদিন আপনার বিরুদ্ধে যায় না গো নবী। আজকে কেন আপনাকে পিঠ মোবারকে রেখে লাফালাফি শুরু করছে? নবীকে আসল কথা তোমরা জানো না, আমি গায়েবের খবর দেনেওয়ালা খবর দেই। জোরে কন্না সুবহানাল্লাহ। যারা ওয়াহাবিরা কয় নবী নাকি সগীর তলের কুত্তার খবর জানে না, নবী নাকি সগীর তলে কুত্তা থাকলে এটার খবর জানে না। আমার আল্লাহর নবী বলেন, শোনো না, আমেরিকার খবর তোমরা মিনিটে জানো। এ বাংলাদেশের মানুষ, আমেরিকার আত্মীয়ের কাছে একটা ফোন করলে বাবা দেখবেন মিনিটের ভিতরে মানুষটা ভাসে কোথায় দাঁড়ানো দেখা যায়। কিন্তু বাবা বাড়ির পাশের গোরস্থানে 3.5 হাত মাটির নিচে কবর, এখনো কেউ জানে না মা বাবার হাল খবর। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, জবান খুলে, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমায় ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। মারহাবা কোন। আমরা নবীর উপর দরুদ পড়ছি, কথা কন ঠিক না বেঠিক? ঠিক। দরুদ পড়লে কি হয়? দরুদ পড়লে খালি সওয়াব হয় না, নবী আর উম্মতের মাঝখানে আর কোনো পর্দা থাকে না। আমরা যেমন একে অপরের দরুদ শুনছি, নবীজিও তখন শুনতে পান। তখন নবীজি আমাদের পক্ষ থেকে আল্লাহর দরবারে দোয়া করেন। তো আল্লাহ কি শুধু দরুদ করার কথা বলছেন না, নবীকে সালাম দেওয়ার কথা বলছেন? বলেন ওয়াসাল্লিমু, দুটোটার দরকার আছে না? আল্লাহ ইমানদারকে কয়টা করতে বলছেন? দুইটা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ইমানদারেরা, তোমরা নবীকে দরুদও দিবে, তাজিমের সাথে, শ্রদ্ধার সাথে সালামও দিবে। আচ্ছা, আমরা দেশে যারা মিলাদ কিয়াম পছন্দ করে না, ওনাদের মাহফিলে কি জীবনে কোনোদিন নবীকে সালাম দিতে দেখছে? দাঁড়ায় না দেখ, বৈশা দিতে দেখছে? মনে রাখবেন, এই আয়াতের যে নির্দেশ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, এটা আমরে মতলব। এখানে কোনো কয়েদ লাগানো যাবে না, শর্ত লাগানো যাবে না। কেউ দাঁড়ায়া পড়লে তাকে বেদাত বলা যাবে না, কেউ বসে পড়লে তাকেও বেদাত বলা যাবে না। এটা যার জন্য ইচ্ছা। কথা বুঝেন? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। তবে হ্যাঁ, সালামের সাথে আদবটা থাকতে হবে।
এই জন্য আমরা সুন্নিরা সালাম দিই, একটু দাঁড়াইও দিই, বইসেও দিই, কথা কর ঠিক না বেঠি? এই যে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইহিম সালামুন ইয়া হাবিবাল্লাহ। কিন্তু যারা আমাদের এই মিলাদ কিয়ামের বিরোধী, তাদেরকে কি জীবনে কোনোদিন শুয়া হইলেও নবীকে সালাম দিতে শুনছেন? আল্লাহ কি বলে? শুধু ইমানদার দরুদ পড়বে না সালামও দিবে। এরা সালাম না দেওয়ার অর্থ কি? এরা এখনো পাক্কা মুমিন হয় নাই। কথা বলুন ঠিক না বেঠে? কারণ ইমানদারের মধ্যে দুইটা জিনিস থাকবে, সে নবীকে দরুদও দিবে, সালামও। আমার প্রশ্ন, আপনি দাঁড়াইতে বেদাত বলেন, বৈশও তো দিতেন, দেনই তো না। আল্লাহ তো কোরআনে বলছে নবীকে সালাম দাও, দেন নাই। মনে রাখবেন, যদি কেউ জীবনে একবারও নবীকে সালাম না দিয়া মরে, তিনি কাফের অবস্থায় জাহান্নামী অবস্থায় মারা যাবেন। কারণ তিনি আল্লাহর কোরআনের নির্দেশ মানেন নাই। অনেকে কয় যে নামাজে তো সালাম দেয় না, এই সালামে হবে না। নামাজের যে সালাম, এটা নামাজের অংশ। নামাজের যে দরুদ, এটা নামাজের দরুদ, এটা নামাজের ভিতরকার একটা মাসালা। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন জীবনে একবার হলেও দরুদ পড়তে হবে, জীবনে একবার হলেও নবীকে সালাম দিতে হবে। যেই ব্যক্তি জীবনে কখনোই কোনোভাবেই নবীকে সালাম দেয় না, সে আল্লাহর কোরআন মানে নাই, বিদেশে কাফের হয়ে মৃত্যুবরণ করবে। আমরা যে ইমানদার, তাতে কোনো সন্দেহ আছে? আসুন ভালো করে বলি, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সাল তাআত বেরিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুন মিম্মা ইয়াজমাউন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه। সুলতান মাহমুদপুর পশ্চিমপাড়া পাক পাঞ্জাতন সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আশিক রাসূল জনাব আলহাজ মোহাম্মদ সামেদ আলী সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ মকবুল হোসেন সাহেব, জনাব জামালউদ্দিন আহমদ সাহেব, প্রধান অতিথি অত্র এলাকার মাটি ও মানুষের নেতা শ্রদ্ধাভাজন সংসদ সদস্য আশিক রাসূল জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি সাহেব, বিশেষ মেহমান অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মশিউর রহমান শামীম সাহেব, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আলহাজ নাজির আহমদ মুজাহিদি সাহেব, আজিজ হযরত মাওলানা কারি হাফিজ আব্দুল করিম সুন্নি আল কাদরি সাহেব, আজিজ হাফিজ কারি মোহাম্মদ নাসিরউদ্দিন ফরহাদ সাহেব, হযরত শেখ মোহাম্মদ লুকমান হোসেন সালিহ সাহেব সহ উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার, আল্লাহর জিক্র, নবীর দরুদ পড়ার তৌফিক দিয়েছেন। উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আয়োজনকে, এই পাক পাঞ্জেতনের আজকের এই পবিত্র আয়োজনকে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাত্র অনেক হয়েছে, আমিও খুব একটা কষ্ট দিব না, আমি নিজেও ক্লান্ত। আসলে এই সারাদিনের জার্নি আর মানুষের অত্যাচারে আমার মাথাটা যে কই আছে আমি এখনো বলতে পারিনি। অর্থাৎ আমার জীবনে জানা হয় তা বলতেছে। তার পেছনে আরেকটা কারণ হইল, গাড়ি যখন রোড চেঞ্জ করে একটু পরিবর্তন হয়। পিসাবগিরি করতাম আর আমি খাইতাম, মানুষজন পাটা টিপতো, মাথা পাতা টিপতো। এখন নিজে নেমে গেছি টিফার মেলো। আগে টিফা নিতাম, এখন টিফা শুরু করছি। বুঝেন নাই কথাটা? আগে টিফা লইতাম, মানুষে টিপতো, এখন আমি টিফা শুরু করছি। ভাইবা দেখলাম দ্বীনের খেদমত যদি করতে হয়, সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুন্নিয়তের রং পৌঁছাতে হবে, ইসলামের আদর্শ পৌঁছাতে হবে, ঠিক না ঠিক? সেজন্য বাংলাদেশ সরকারের অনুমোদিত রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাড়া উপায় নেই। যদিও আওয়ামী লীগ বিএনপি আমরা করি না, কিন্তু সুন্নিয়তের কাজ হয়, নবীর পক্ষে কাজ হয়, দেশের আউলিয়াদের পক্ষে কাজ হয়। দেখলাম একটা দল আছে, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, দায়িত্ব কাঁধে নিয়ে নিলাম। ব্রাহ্মণবাড়িয়া জেলার সেক্রেটারি আমার বানাইছে। তার মানে কি বুঝছেন? এই টিফা শুরু হইল। সবাই রিকোয়েস্ট করলেন, মাশাআল্লাহ আগামী নির্বাচনে হবিগঞ্জ 4 আসন থেকে ইলেকশনের ঘোষণা দিচ্ছে। এমন টিফার পালো পড়ছি, আল্লাহ জানে বাকি দেখি, দেখা যাক কি কোন। মানে আমরা টিফা দিলে তো কিছু আওয়াজ করি, পাবলিকে টিফা দিলে আওয়াজও করে না। এখন দেখি আমি কোন ধরনের আর আপনারা কোন ধরনের। আপনারা কোনো সমস্যা নেই, মাধবপুরের চোনারগড়ের তারা খুব ব্যস্ততার ভিতরে সুন্নিয়তের কল্যাণ হয়। সকল কাজে আমি আছি, দোয়া করবেন যাতে সুন্নিয়তের জন্য কিছু করে যেতে পারে। আল্লাহ তাআলা এমপি থেকে অনেক বেশি মর্যাদা দিচ্ছে। এমপি কয়দিন? এমপি দেখা যায় ক্ষমতায় থাকলে সব তার দিকে দৌড়ায়, ক্ষমতা থেকে পড়লি রাস্তা দিয়ে হাঁটলে কেউ আর জিগায় না। কথা কন, ঠিক না বেঠে? আর আমরা যারা আল্লাহর পথে গেছি, ইনশাআল্লাহ আমাদেরকে দুনিয়াতে জিজ্ঞেস করতে হবে, আমাদের কবরেও যেতে হবে। যারা আল্লাহর পথে কাজ করে, দ্বীনের পথে নির্লোভ কাজ করে, তারা গরিব নয়। পৃথিবীর দুনিয়াদার মানুষ যতদিন ক্ষমতায় থাকে, ধনী থাকে, ক্ষমতা থেকে নামলে গরিব হয়ে যায়, অভাবী হয়ে যায়। দুনিয়াদার মানুষ মরার সময় খালি হাতে যায়, আর দ্বীনের গোলামি যারা করে, দ্বীনের খেদমত যারা করে, মরার সময় সারা পৃথিবীর চাইতে দৌলতওয়ালা হয়ে যায়। যেহেতু কবরের ওয়াজ দিছে আমার আজকে, তো আমরা কি কবরে যাওয়া লাগবো? কুত্তার ফেটে গেলে এটি কবর, বাঘে খেয়ে ফেলাইলে বাঘের ফেটে কবর, মাপ পাওয়ার হোক নাই। তো কোনো না কোনো ভাবে কবরে যাইতে হবে কি হবে না? আরো জোরে বলেন, কবরে যাওয়া লাগবে কিনা? যাদের যাদের একটু কবরে যাওয়া লাগবে না, একটু হাত উঠায় দেখেন। না, এর একটু পরে যাইতে চাইতেছে কি বলা পাইনি, মনে করছে আমার বুট খাওয়াটা শেষ হোক। না রে, বুট খাস না, ফুটকা খাস। যদি কবরে যেতে হয়, কবরে কি এমনি যাওয়া যাবে? কবর কি খুব ভালো জায়গা? বাবা বিছানা নাই, বালিশ নাই, দরজা নাই, ধোয়া দিছে কি? কোন আগরবাতি বা এরকম সমস্যা করে একদম নিভাই দিতে, ধোঁয়া দ্বারা কাছে আসা যাবে, কয়লা না। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, জবান খুলে, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কারণ আমি ওয়াজ
ওয়াজ করি, আমার তো দম মুখে দিয়ে যায়, আপনার তো নাক দিয়ে টানে ধোঁয়া লাগে না, আমার তো একদম গলা জাম করে ফেলে। আর এখনকার সময় যে বিলাতে আগুন, গন্ধের বিষয় নয়, ধোঁয়ার ছুটে আমরা রান্না বান্না করি। কারণ এখন তো কাজের চাইতে আওয়াজ বেশি, কথা কন ঠিক না ঠিক, গুণের চাইতে গান বেশি। ওইখানে কি তোমরা মেলা চলেছিল, ভালো একটা তামসা ধরেছে, মাহফিল মাসিগুলো জায়গাতে, মাহফিল একটা নিরিবিলি জায়গা, উরুস মুরুস হইলে না, আচ্ছা যাতা যাতে হলো সারা রাত করে দেখছি পোলাপন সব নেমে গেছে। কই ও দোকানদার ভাইরা আপনারা খান কিন্তু আমাকে ডিস্টার্ব করছেন, এরা মুক্ত খোলা, কাউ কাউ করলে ওয়াশ করা যাবে। আমরা কবরে যাব, কবরে গেলে কি বালিশ আছে, বিছানা আছে, এরকম সুন্দর বিল্ডিং, বেড কাভার, হিসাবের লিগে, মুড়িদের লিগে নাই, আংটি থাকবে না, ঘড়ি থাকবে না, জামা জব্বা পাগড়ি টুপি কিছুই থাকবে না। সঙ্গে যাবে বাবা সেলাই সারা 3 টুকরা কাপড়। কয় টুকরা? সেলাই থাকবে, পকেট টাকা রাখবেন। কবর এমন এক জায়গা বাবা, সঙ্গী থাকবে না, সাথী থাকবে না রে, যে বন্ধ করে মানুষ কোনদিন থাকতে পারে না। ওই কবর চতুর্দিক থেকে বন্ধ থাকবে, বাতাস আলো ঢোকার কোনো ব্যবস্থা থাকবে না। নিজের আত্মীয় স্বজন ভাই টাইট করে দিবে। কি ও ফারুকের কইয়ালে শিয়ালে তুললে আরে শিয়ালে তুলবো, তোমার আব্বা যে কবর দরকার নাই, আব্বারে মানে তুলে ঘুরতেছি। তো এই মায়ার সন্তান আমরা কি রাখবো? ফাললে রাখলই, কিন্তু পারতো না, রাখলে বিপদ বাড়ব। কারণ আব্বার শরীর হচ্ছে যেই গন্ধ বাইরিব, স্নেহের সন্তানের শরীর হচ্ছে যেই গন্ধ বাইরিব, এটা সহ্য করার ক্ষমতা মা বাপের নাই, দিতে বাধ্য। যেই কবরে আপনাকে আমাকে যেতেই হবে, এই কবরের সামান জোগাড় করছেন, কি বলেন? জোগাড় করছেন? খালি হাতে গেলে, গুনা লইয়া গেলে, বলেন কবরে গুনা লইয়া গেলে কি অবস্থা হইব? নবীজির গাধা মোবারক, গাধা কইয়া গালি দিলে মানুষ খুশি না বেজার? বলেন। তো ওই গাধার উপর নবী উঠতেন, কারণ গাধার একটা বদ খাচ্ছ তো একটা না, অনেকগুলো আছে। সামনে খাবার দেখলে পিঠে বাড়ি দিল, যাইব না খাইব, মালিকে বাড়ি দিলে ফাগাই আছে গায়ে 100 বার করলে দৌড় দিত না। যদি খারাইয়া মুতা শুরু করছে তো সারাদিন, তাও রাতারে হাতারে মালিকের কাপড় চোপড়। আর যদি পায়খানা করতে দাঁড়ায়, তাহলে 3টা গরু যা করে একলা করে, অর্থাৎ একটা ডিস্টার্বেবল প্রাণী। তার নাম কি? আরো জোরে করে। এবং টাইম টেবিল নাই, কতক্ষণ পর পরই যেখানে যেটা ফেবিটা খাইবো, আর যেখানে যে মন চাইলে মল ত্যাগ করবে। তো আমার নবী কেমন ছিলেন একটু ভাবুন। আমার নবীজি যখন কোনো ওই রকম গাধার উপর সওয়ার হতেন, গাধাটার গাধা থাকতো না, এটা দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসির, মুহাদ্দিস, মুফতি পরিণত হয়ে যেত, একেবারে সবচেয়ে ভদ্রলোক হয়ে যেত। নবীজি হাত ডাক করা লাগতো না, আপনার হাঁটতো। নবীজি কই যাই বলে যেত। নবীজি যতক্ষণ থাকতো পায়খানা করতো, কোন জায়গায় পায়খানা করা যায় কোন জায়গায় না এটা সে বুঝতো। সুবহানাল্লাহ বলতেন না? গাদায় মানুষ হয়ে যেত আমার নবীর কদমের তলে থেকে। আর আমরা নবীর গোলাম হইয়া, নবীর উম্মত হয়ে এখনো মানুষ হইতে পারি নাই। আফসোস লাগে না? আমার আল্লাহর নবী গাধার উপর সওয়ার। কিসের উপর? গাধার উপর সওয়ার। 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছেন বাবা, হঠাৎ করে দেখা যায়
গাদা চক্ষু বন্ধ করে একটা সামনের পা দুটো উঠে লাফ দিয়া উচ্চ স্বরে চেঁচামেচি শুরু করে দিয়েছে, ভয়ে থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী সাথে সাথে গাদা থেকে নিচে নেমে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, গাদা তো কোনোদিন আপনার সাথে এমন ব্যবহার করে নাই গো নবী, আপনি আজকে গাধার কি বেমার হলো? রাসূলের শানে গোস্তাখি করতেছে। ও আল্লাহর নবী, মানুষ হইয়া আপনি নবীর শানে বেয়াদবি করে টের পায় না, কিন্তু গাদা তো কোনোদিন আপনার বিরুদ্ধে যায় না গো নবী, আজকে কেন আপনাকে পিঠ মোবারকে রেখে লাফালাফি শুরু করছে? নবীকে আসল কথা তোমরা জানো না, আমি গায়েবের খবর দেনেওয়ালা খবর দেই। জোরে কন্না সুবহানাল্লাহ। যারা ওয়াহাবিরা কয় নবী নাকি সগীর তলের কুত্তার খবর জানে না, নবী নাকি সগীর তলে কুত্তা থাকলে এটার খবর জানে না। আমার আল্লাহর নবী বলেন, শোনো না, আমেরিকার খবর তোমরা মিনিটে জানো। এ বাংলাদেশের মানুষ, আমেরিকার আত্মীয়র কাছে একটা ফোন করলে বাবা দেখবেন মিনিটের ভিতরে মানুষটা ভাসে কোথায় দাঁড়ানো দেখা যায়, কিন্তু বাবা বাড়ির পাশের গোরস্থানে 3.5 হাত মাটির নিচে কবর, এখনো কেউ জানে না মা বাবার হাল খবর। কে জানেন? অথচ কাছে খবরের পাশ দিয়ে হাঁটতেছেন, যাইতেছেন, বসে বসে, কেউ জানে না আমার মা বাপ কি অবস্থা আছে। কোনটা দূর? আমেরিকা দূর না কবর দূর? সকির তল দূর না কবর দূর? নবী কয়, বেকুবের দল, আমি কবরের খবর বলতে পারি। আল্লাহ নবী কি বলেন, সাহাবীরে, ও সাহাবী, আমার গাদা ইচ্ছে করে লাভ দেয় না রে, ওই যে 2টা কবর দেখো, ওই কবর 2টার মধ্যে আযাব হচ্ছে, আর আযাব মানুষ ছাড়া পশু পাখিরা দেখতে পায়, আর আমার গাদা ওই কবরের আযাব দেখে সহ্য করতে পারে না, উন্মাদ হয়ে গেছে, পাগলের মতো ডরে চিল্লাইতে আছে। সাহাবায়ে কেরামের চোখে পানি চলে আসছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা কয় শোনো, ওই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে, তোমরা একটা কাজ করো, খেজুর গাছের সওয়ার হও, খেজুর গাছ থেকে একটা ডাল নিয়ে আসো। সাহাবায়ে কেরাম একটা ডাল আমার নবীকে দিলেন, আমার নবী ডালটা মাঝখান দিয়ে ভাগ করে ফেললেন, 2টা কবরের উপর গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, কবরের উপর গেড়ে দিলে কি হয়? বলে, গাছ যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ আল্লাহর জিকির করে। গাছ কার জিকির করে? গাছ কার জিকির করে? যেই ব্যক্তি গাছ লাগাবে, নিজ হাতে গাছ লাগাবেন, গাছের পরিচর্যা করবেন, ওই গাছ যতদিন পর্যন্ত তাসবিহ পড়বে সকল সওয়াব আপনার আমলনামায় আসবে। গাছ লাগাতে তো সওয়াব আছে না নাই? লাগাইছেন কয়টা? যিনি গাছ লাগান এবং গাছের পরিচর্যা করে, ওই গাছ যখন আল্লাহর তাসবিহ পড়ে, তাসবিহর সওয়াবটা মালিককে দিয়ে দেওয়া হয়। লাগাইছেন না গাছ? দেখবেন যারা গাছ লাগায় এরকম ভালো মনের মানুষ থাকে, আর পাঁচই মানুষ কোনো সময় গাছ লাগায় না, গেলে গাছ কাটে। কথা বলে, এটা বাস্তবে দেখবেন ভালো মানুষগুলো গাছ লাগায়, আর পাঁচিরা শুধু কাটে, চুরি করে বিচ্ছে লাগছে। গাছ কিন্তু সবাই লাগায় না, আবার সবাই লাগাইলে হয়ও না। কথা কন ঠিক না বেঠিক? এটা আল্লাহ পাকের একটা দানের বিষয়। ও আমার সাহাবী, এই খেজুর পাতা যতক্ষণ তাজা থাকবে আল্লাহর তাসবিহ পড়তে থাকবে। আশা করা যায় এই তাসবিহর বরকতে আল্লাহ 2জনের কবরের আযাব মাফ করে দিবে। এবার সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, তাইলে বোঝা যায় 2জন কবিরা গুনাহগার না। 2জন কি গুনাহগার না? কবিরা গুনাহ করে নাই, জিনা করে নাই, খুন করে নাই, শরাব পান করে নাই, বাবা খায় নাই, গাঁজা খায় নাই। ওগো আল্লাহর নবী, তাদের অপরাধ কি? আল্লাহর নবী বললেন, শোনো, একজনের অপরাধ হলো একজনের কথা আরেকজনের ঘরে লাগাই দিতে। একজনের কথা
আরেকজনের নেই? এরকম মানুষ আছে না নাই? সুলতান মাহমুদপুরে নাই? কম না বেশি? আপনার ঘরে খাবে, বাইদন ডাকবে, কত আদর করে কথা বলবে, মনে হবে একদম পেটের ভাই, মার পেটের আপন চাচাতো ভাই। কথাটা বললেন এমনি যায় লাগাই দিব, তোমার ভাই এটা কয়। এরকম মানুষ আছে না নাই? নবী বলেন একটার খাচ্ছ দিলেই আরেকজনের খাসিও তুলে পেশাব করে ঢিলামি করতো, পানি লইতে পবিত্র হইতে ঢিলামি করতো, মুইতা পানি লইতো কিন্তু মাঝে মধ্যে। এরকম মানুষ আছে না নাই? কম না বেশি? কথা কম না বেশি? আমার আল্লাহ নবী বলেন, এ সাহাবী, এই অন্যায়ের কারণে ওই দুজন মুসলমানের কবরে আমার আল্লাহ এমন শাস্তি দিচ্ছেন রে, যেটা দেখে চার পায়া পোকা শোকা গাধা পর্যন্ত সহ্য করতে পারে না। এবার একটু হিসাব করেন, আমরা কি মাল নিয়ে যেতেছি, আমরার কবরের কি অবস্থা। আল্লাহর নবী সাহাবী হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। আমার নবী জানাজার মধ্যে গেলেন বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে, পা মোবারক লাগায় না বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে চলতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো আপনি পা মোবারক কেন লাগান না? এত ফেরেশতা তার জানাজায় হাজির, আমি রাসূল কদম রাখার জায়গা পাচ্ছি না, আমার পা যায় ফেরেশতাদের উপর। আল্লাহ নবী জানাজা পড়লেন, দোয়া করলেন, দফন করে যখন সবাই চলে যায়, সবার পেছনে আমার নবীজি। হঠাৎ করে দেখা যায় বাবা আল্লাহর নবী আল্লাহু আকবার বলে চিৎকার মেরে পাখির মতো উড়ে আল্লাহর নবী সাহাবীর কবরটাকে জড়ায় ধরলেন। সুবহানাল্লাহ। কবর রে আমার মা, আজকে তুমি চাপা দিও না, আমি নবীর সহ্য হবে না। আরে মাটি সাবধান, এটা আমার পাগল, কবরে আযাব দিও না। সাহাবায়ে কেরাম বড় চুপ করে ফেললেন। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি হইছে? তোমরা জানো না, তোমরা যা দেখো না আমি নবী দেখি, কারণ আমি নবী গায়েবের খবর দেনে ওয়ালা। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, শোনো ও সাহাবীরা, তোমরা চলে যাচ্ছ, তোমরা তো কিছুই দেখো না, কিন্তু আমি যখন চলে যাচ্ছিলাম হঠাৎ করে আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে, আমার মা আমাকে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কবরের মাটি আমারে চাপ দিতে চায়। কবরের মাটি নড়ে চড়ে তারে চাপ দেওয়ার জন্য আসছে, যে চাপে বাবা মাইয়াতের ডান পাজরের হাত বাম পাজরে ঢুকে যায়, ডান পাজরের হাত বাম পাজরে ঢুকে যায়। এত কঠিন কষ্ট। হযরত মুআয নবীকে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা বড় কাহিল, আমি নবী সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর নবী যখন আল্লাহু আকবার বলে ওই কবরের উপর হাত রেখে ধমক দিলাম, আল্লাহু আকবার ধ্বনির বরকতে সাথে সাথে কবর জায়গায় থামিয়া যায়। একটা আল্লাহু আকবার জোরে করে কইতে পারবেন? আরো জোরে, আরো জোরে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, আপনারা তো পুরোটা দিয়ে দিয়েছেন, কবরের সওয়ালের জবাব পুরোটা হয়ে গেছে, নবীর কথা বলে ফেলছেন। সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মর্তবাওয়ালা সাহাবী, নবী গো তার ভুলটা কি ছিল? একদিন উনি পেশাব করে পানি নিতে একটু গাফলতি করছিল, তাহলে এবার বুঝুন আমাদের অবস্থা কি হবে। ঘোষণাটা দিক মাইয়িতের। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। কি কোন থাকবো? আমরা আগে অনেক মানুষ আইছি না,
এই আমাদের এমপি সাহেবের আগে আর অনেক এমপি হয়েছে না, কোথায় তারা? কে যায় তাদের কবরে? তো আমাদের গায়ে গুনাহ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কবরে যাও লাগলে গুনাহ লইয়া যাইতেন না থইয়া যাইতেন? যারা লইয়া যাওয়ার পক্ষে হাত উঠান তো দেখি। তাইলে আপনারা কেউ গুনাহ কবরে নিয়ে যেতেছেন না, যারা থইয়া যাইতেছেন একটু হাত উঠান তো দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখানে কত প্রমাণ হলো বাবা, তাসবিহ পড়লে, জীবিতরা তাসবিহ পড়লে মুর্দারকে মাফ করে দেওয়া হয়। তাইলে আমরা গুনাহ থইয়া যাওয়ার পক্ষে, কি বলে? এটা কি মুখ দিয়ে বললি? গুনাহ কোত্থেকে থইবেন বাবা? পাঞ্জাবি খুলবেন, বোতাম খুলেন, টান দিয়ে বাইর করে ফেলেন। ঘড়ি খুলবেন, টান দিয়ে খুলেন, খুলে ফেলবেন। আংটি খুলবেন, খুলে ফেলবেন। লুঙ্গি খুলতে পারবেন, কিন্তু বাবা গুনাহ তো এমন জায়গায় না যে চাইলে খুলে ফেলে দিবেন। কোন জায়গা আছে এটা ফেলে দিলে গুনাহ করে যে গুনাহ মুখ ব্যাগের মধ্যে থাকে, শরীর থেকে ব্যাগটা খুলে ফেলাই দিলাম থাকবে? কথা কন। বডি যেখানে যাবে গুনাহ সেখানে যাবে। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে? আরো জোরে কোন, কি করতে হবে? তওবা করলেই যে মাফ, এটার গ্যারান্টি তো আপনার নাই, কারণ আপনি পাক্কা সুদখোর। মনে রাখবেন, যারা ব্যবসা করে, সুদের কারবার করার বলে এটা ব্যবসা, আমার নবী বলেন তারা কিয়ামতের দিন আমার চেহারাও দেখবে না। কবরের মধ্যে সবচাইতে বেশি আযাব হবে যাদের, তার মধ্যে প্রথম শ্রেণীর হলো যারা সুদখোর। এক নম্বর হলো তারা হারাম খায়, দ্বিতীয়ত হলো তারা মানুষের উপর জুলুম করে। কথা কোন, কি করে? জুলুম করে। বাবা, কবিরা গুনাহ থেকে তওবা করতে হলে একবারে করতে হবে। তওবারও সিস্টেম আছে। আপনি প্রতিদিন সুদের কারবার করবেন, ঘুষ খাবেন না, বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাফ হবে না। এটার নাম তওবা নয়, এটার নাম হলো মশকারি। কবিরা গুনাহ থেকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্যতা থেকে যদি আপনাকে তওবা করতে হয়, তওবা করবেন এভাবে, আল্লাহ তওবা করেছি আর জীবনে হারাম খাবো না। জীবনে নামাজ থেকে তওবা করবেন। নামাজ পড়েন না, আল্লাহ আমি তওবা করছি, প্রমাণ হলো এবার থেকে আর নামাজ সারা যাবে না, তাইলে তওবা করবেন। রোজার জন্য তওবা করবেন, রোজা রাখি নাই গো আল্লাহ, আমি তওবা করতে চাই। আপনি মুক্তিও বললে হবে না। যে বছর সামনে রোজা রাখতে শুরু করেন, আর রোজা না কাজা করলে আপনার তওবা কবুল। কিন্তু দেখা যায় এই কইতেছে আমি তওবা করছি, কতক্ষণ পরে আবার আকাম কাম লেগেছে। আছে না নাই? আমরা দেশ নাই। এই জন্য বাবা, কবরে যাইতে হলে গুনাহ যদি রাইখা যাইতে হয়, আল্লাহ বলেন ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুন মিনাল্লাহ। এরে পৃথিবীর মুমিন বান্দা শোনো, যদি তুমি আমি আল্লাহর পথে শহীদ হয়ে যাও, আমি আল্লাহর পথে মকতুল হয়ে যাও, অথবা আমার দ্বীনের কাজ করতে করতে মারা যাও, আমার পথের উপর থেকে তুমি মারা যাও, লামাগফিরাতুন মিনাল্লাহ, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ক্ষমা। আল্লাহর পথে যদি তুমি থাকতে পারো, আল্লাহর পথে যদি তুমি থাকতে পারো, ওই রাস্তায় থাকতে গিয়ে যদি কেউ তোমাকে হত্যা করে তুমি শহীদ হয়ে যাও, অথবা তুমি আল্লাহর পথে থেকে থেকে মারা যাও, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেব। গুনাহ নিয়ে কবরে যেতে দিন না। আল্লাহর পথ কি সুদ খাওয়া?
না সুদ না খাওয়া? ধরেন আপনি সুদ খান না, একজনে খায়, তার প্রতিবাদ করলেন, লোকটা সহ্য করে নাই, আপনাকে হত্যা করেছে, আল্লাহ বলেন তুমি শহীদ। তুমি কি? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রে ইমানদারেরা শোনো, যারা আমার পথে মারা যায়, শহীদ হয়, তাদেরকে মরা বলা যাবে না। তারা মরা না জিন্দা? আপনারা কি কবরে মইরা যেতেন চান না জিন্দা যেতেন চান? তাহলে যারা শহীদ তারা মরে না। কথা বলুন, ঠিক না বেঠিক? খালি মরে গেলে শহীদ হলো। এখন গিয়া সুলতান মাহমুদপুরের এক বেটা, ঋষির এক বেটা দোকান লিয়ে ভাড়াবাড়ি করে মরে গেছেন, দেখি শহীদ নাকি? শহীদ হইল আপনি হকের পক্ষে, আরেকজনের পছন্দ হয় না, একজন আপনাকে হত্যা করছে, অথবা সে না হকের লোক, তাহলে আপনি কি? ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات। যারা আল্লাহর পথে মারা যায়, আল্লাহর পথে শহীদ হয়, তাদেরকে মরা বলবে দূরের কথা, ধারণাও করবে না। বাল আহইয়া, বরং তারা কি? ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা কবরে জান্নাতের খানা খায়। জীবিত মানুষ যেমনি খানা খায়, জীবিত মানুষ যেমনি খানা পিনা করেন, আমার আল্লাহ বলেন আমার পথে যদি তুমি গলা কাটা দেও, কেউ তোমার গলা কেটে দেয়, কেউ তোমাকে বুলেট মেরে হত্যা করে, তবে মনে রাখবে তোমার মরণ নাই, তুমি আমরণ, তুমি চিরকাল কবরে জিন্দা থাকবে। এমনকি জীবিতরা যেমনি খানা পিনা খায়, আমি আল্লাহ কবরে তোমাদেরকে তেমনি খানা পিনা করাই। আও মরতুম, অথবা যদি মারা যাও। শাহজালাল সাহেবকে শহীদ হয়েছে, কথা কোন শহীদ হয়েছে? দিনের কাজ করতে করতে উনি স্বাভাবিকভাবে মারা গেছেন। সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ দিনের কাজ করতে করতে মারা গেছেন। আল্লাহ বলে যদি এভাবে মারা যাও, লামাগফিরাতুন মিনাল্লাহ, আমি আল্লাহর তরফ থেকে সকল গুনাহ মাফ। দিনের কাজ করলে, দিনের পথে থাকলে আল্লাহ কয় তুমি দিনের কাজ করে মারা গেছো, আমার ডিউটি তোমাকে গুনাহ ছাড়া কবরে পাঠানো। এখন আমরা দিনের কাজ করি, কি বলেন? একটু দেখুন তো আমরা দিনের কাজে কতজন আছি। আমরা কাজ নাই, তারপরে দিনের কাজ করতে রাজি। এই যে মাহফিল টাজ করা করছে, এটা কিন্তু একটা দিনের কাজ। কথা বলুন, ঠিক না বেঠিক? ওরা কষ্ট করছে, পরিশ্রম করছে। যদি মরতে দম তক এটার উপরে ইস্তেকামত থাকতে পারে, মৃত্যুর আগ পর্যন্ত পড়ে যায়, এটার উসিলাই হলেও আল্লাহ মাফ করে দেবেন। দিনের কাজ কি শুধু শুনলাম চলে গেলাম তা? আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহর উপর জীবন গড়তে হবে। আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহর উপর কি করতে হবে? জীবন গড়তে হবে। এই জন্য যদি কেউ আপনাকে হত্যা করে আপনি শহীদ, আর কষ্ট করে যদি আপনি মারা যান, আল্লাহ বলেন আমি তোকে কবরে গুনাহ নিয়ে যাইতে দেব না। শুধু গুনাহ কেন রে? আরে আমার পথের খাদেম শোনো, তুমি যদি আমার পথের সঠিক খাদেম হতে পারো, আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করব না রে। দুনিয়ার মানুষ বড় পেরেশান, বড় বেহুশ, কারণ মানুষ জানে মইরা গেলে আর কিছুই নেই। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। কইয়া খালি খায় নাচে, কথা না খেয়ে এরকম করে তোর দুনিয়ার মাল উড়াইতেছে, মরে গেলি তো শেষ। আল্লাহ কয় না, আমার পথে থাকার জন্য তুমি অনেক অন্যায় করতে পারো নাই, আমার পথে থাকার জন্য বহু জায়গায় তোমার বিজয় ছিল, কিন্তু তুমি পরাজয় বরণ করেছো। এই জন্য আমি আল্লাহ তোমাকে কবরে খালি হাতে দেব না। ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরে পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ যদি ইন্তেকাল করে ভিখারি হয়ে কবরে যায়, কিন্তু যদি তুমি আমার দ্বীনের কাজ করো, আমার পথে থাকো,
আমি শুধু গুনাহ মাফ করব না রে, আমি তোমাকে তামাম দুনিয়া থেকে দামি দৌলত আমার রহমত দান করে দিব। মরার আগে না পরে? আরো জোরে কোন। আগে কাজ হইল দিনের পথে থাকে। আল্লাহ কয় যারা দিনের পথে ফি সাবিলিল্লাহতে কাজ করে মারা যায় অথবা শহীদ হয়, তারা কবরে গুনাহ নিয়ে যায় না, এবং তারা মারা যাওয়ার পরে তারা খালি হয় না, সারা দুনিয়ার চাইতেও দামি রহমত আমি তাদেরকে দান করব। তাইলে যারা দিনের পথের প্রতীক মারা গেছেন তারা কি গরিব না ধনী? কথা বলেন। শেখ হাসিনা থেকে ধনী না গরিব? খালেদা জিয়ার থেকে, আমাদের এমপি সাহেব থেকে। এখন দেখা যায় সব মৌলবী এমপি সাহেবের কাছে টনে টন গম লইতে যায়, শিরক হয় না, আউলিয়ার দরবারে গেলে শিরক হয়। কথা বলেন। আল্লাহর পথে যারা খিদমত করে দুনিয়া থেকে করেছেন তাদের কবরে গেলে শিরক ফতোয়া দেয়, এই জন্য ওরা ব্রেক ফেল করে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং কবরে যদি যাওয়া লাগে দ্বীনের খিদমতে লেগে যান, আর আউলিয়াদের দরবারে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়। কথা কন ঠিক না বেঠিক? এক সুর কোনোভাবে চুরি ছাড়তে পারে না, পরামর্শ দিলে তুমি বর পিসাবের কাছে যাও। কার কাছে? কারণ আউলিয়ার দরবার ছাড়া রহমত পাওয়া। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ও আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে ৮০,০০০ আলমের জন্য রহমত বানায় পাঠাইছি। কি বানায় পাঠাইছে? আরো জোরে কোন, কি বানায় পাঠাইছে? হুই রহমত। রহমত কারে কয়? আগেকার বহু নবীকে তাদের উম্মতরা তাদের অবাধ্যতা করার কারণে গজব দিয়ে আল্লাহ নির্বংশ করে দিয়েছে, বংশ দফন করে দিয়েছে। এই জন্য কখনোই মানুষের সংখ্যা বাড়ে নাই বাবা। জাতি কি জাতিকে আল্লাহ তাআলা উলট পালট করে দিয়েছেন, সব শেষ। কিন্তু উম্মতে মুহাম্মদী শুধু বাড়ে আর বাড়ে। কোটি শত শত কোটি মানুষ পৃথিবীতে, আর এত মানুষ কখনো হয় নাই। এটা আমার নবীর বরকতে। আল্লাহর নবী পৃথিবীর জমিনে থাকার কারণে শত পাপ করার পরেও আমার আল্লাহর গজব নাজিল হয় না। এখন আমাদের রহমতের দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? যেমন বাদশাহ আকবর, তার ছেলে সন্তান হয় না, ডাক্তার ফেল, কবিরাজ ফেল, সব ফেল। এবার বললেন তাইলে আমি কোথায় যাই? এত বড় রাজত্ব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা সহ যার রাষ্ট্র, দেশটাকে ছোট না বড়? বাংলাদেশ, ভারত, বার্মা, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, পুরাটা কার রাষ্ট্র? বাদশাহ আকবরের দেশ। ছোট না বড়? কত বড়? কথা কোনা দেখি। সেই বাদশাহ আকবরের সন্তান হয় না, বেশ কটা বিয়ে করলেন তাও হয় না। ডাক্তার বলে দিলেন মহারাজ সম্রাট আর আশা করে লাভ নাই, এবার জমিনে কোনো কাজ নাই, রহমত ভিক্ষা চান রহমতওয়ালার কাছে, রহমত ছাড়া উপায় নাই। কি লাগবে? আর জোরে কোন কি লাগবে? এখন যদি আমাদের মুড়ি লাগে তো মুড়ির দোকান আছে, মুদির মাল লাগলে মুদির মালের দোকান আছে, আছে না? যে কোনো একটা লাগলো, কাপড় চোপড় লাগবে দোকান আছে, টুপি লাগবে দোকান আছে, আছে না? এখন রহমতের দোকান কই? বাজারে গেলে রহমত পাইবেন? বাজার তো শয়তানের বাজার, শয়তানের খেলার জায়গা। তো রহমতটা আমাদের দরকার আছে না? এখন বাদশাহ আকবরে কেউ না, তুমি রহমত ফমত করি। একজন আলেম বলেন সম্রাট যদি আল্লাহর পথের একজন আল্লাহর ওলির দরজায় যেতে পারেন, সুবহানাল্লাহ, আল্লাহর ওলির দরবারে যদি যেতে পারেন, আল্লাহর দ্বীনের একজন সেবকের কাছে যদি যেতে পারেন, তার কাছে যদি আপনি যান আর তিনি যদি দোয়া করেন, কেননা এই পৃথিবীতে তারাই হলো রহমতের ব্যাপারী। তারা কিসের ব্যাপারী? আরো জোরে কোন কিসের ব্যাপারী? পাশান মন আমার আর সাইরো না আউলিয়ার দরবার, পাশান মন আমার আর সাইরো
দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহ। আর সাইরোনা আউলিয়ার দরবার পাশান মন আমার, আর সাইরোনা আউলিয়ার মনে রে আমার বলি তোরে ধরা সঙ্গ আউলিয়াত, আউলিয়ার দর্শন পাইলে পাবে নবী মুস্তাফার, মুস্তাফার দর্শন পাইলে, মুস্তাফার দর্শন পাইলে আর কি বাকি রয় তোমার। আর সাইরোনা আউলিয়ার দরবার পাশান, আর সাইরোনা আউলিয়ার, আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহ। আর সাইরোনা আউলিয়ার দরবার পাশান, আর সাইরোনা। বাদশাহ আকবর কি আউলিয়ার দরবার চিনি? এই বাদশাহ আকবর ঘোরাঘুরি শুরু করছে, জামু কই। একজন মাওলানা বলেন, শোনো, এই হিন্দুস্তানের জমিন একজন বিখ্যাত আল্লাহর ওলি, নাম হলো সেলিম চিশতি। নাম কি? সেলিম হোসেন চিশতি। ওনার কাছে যান, ওনার কাছে গেলে হয়তো কোনো রাস্তা আপনাকে বলে দিবে। গভীর রাত, সুবহানাল্লাহ। বাদশাহ আকবর যায় দরজার মধ্যে সালাম দিলেন, হুজুর উত্তর দেয় না, উত্তর দেয় না। কয়েক ঘন্টা চলে গেল, উত্তর দেয় না। বাদশাহ আকবর দরজা ছেড়ে যায় না। হুজুর দেখে বললেন, কে গো? কয় আমি আকবর। দিল্লির মহান সুলতান জালালউদ্দিন মোহাম্মদ আকবর কজিনা, আপনার খাদেম অদম আকবর। সুবহানাল্লাহ। সব কানে মাতবরি করলে চলবো? কথা কোন চলবো? অনেক মুরিদ দেয়া ফিরের সামনে কিছু কথা কোন আছে না? বুঝতে বুঝতে আগো আল্লাহর, আমি আকবর যদি সম্রাট হয়ে থাকি দুনিয়ার মানুষের জন্য, আসলে আপনি তো আমি আকবরের উস্তাদ, আপনি তো আমি আকবরের বাদশার বাদশাহ। আসল মাল আপনার কাছে, আমি আসছি আপনার কাছে। বলে, বাবারে আমার এখানে তো কোনো সিংহাসন নাই। লাগবো না হুজুর, লাগবো না। আপনার ঘরের মেঝেতে জায়গা দেবেন, আমার জীবন ধন্য মনে করবো। আচ্ছা ঠিক আছে, দরজা খুলে দিলেন। মেঝের মধ্যে বসলেন, মাটিতে মাটির মধ্যে বসে বলেন, হুজুর এই বেয়াদবের কি ভুল, এত সময় দরজায় দাঁড়ায় রইলেন? বলে, বাবা তুমি যেমন চাকরি করো আমিও তো চাকরি করি। আমি নামাজে দাঁড়াইলাম, আমি আল্লাহর দরবারে হাজিরা দিয়ে নামাজে দাঁড়াইছি রে। আমার 2 রাকাত নামাজ পড়তে 2 ঘন্টা লাগে। আমরা কয় ঘন্টা লাগে? কথা 2 ঘন্টা লাগছে আমার। আরো দেরি হইতো, কিন্তু আমি 2 রাকাত শেষ করি, আমার আওয়াজ শুনে তোমাকে জবাব দিচ্ছি। তো আমি আমার সরকারের চাকরি শেষ করছি, এখন তুমি বলো কি বলতে চাও? বলে, হুজুর আমার একটা সন্তান নাই। বলে, তোমার এটা কি কই? আল্লাহ আমার কাছে এসেছে। এটার মালিক কে? আরো জোরে কেন? কে? তো আমার কাছে কি? আমাকে তুমি আল্লাহ মনে করলো নাকি? আস্তাগফিরুল্লাহ। না হুজুর, আল্লাহ মনে করছি না, আল্লাহর ওলি মনে করেছি। সুবহানাল্লাহ। কি মনে করেছি? আল্লাহর ওলি মনে করেছি। হুজুর আমার আল্লাহর রাস্তে বায়াত করেন, বায়াত করে আমার তওবা করে একটু দোয়া করে দেন। আল্লাহর ওলি কথা বলেন। এবার বাদশাহ পায়ে ধরে বলে, হুজুর এখনো ভারতবর্ষের মুসলমানদের স্থিত হয় নাই, এখনো মুসলমানরা স্থির হয় নাই। এই সময় যদি সন্তানের কারণে আমার এই রাজত্ব ধ্বংস হয়ে যায়, মুসলমানরা বড় ক্ষতির মধ্যে পড়বে। আল্লাহর ওলি দয়া করে মুসলমানদের জন্য হলেও আমার জন্য কিছু করেন। আল্লাহর ওলি কত ঠিকই তো, মুসলমান বাদশা থাকলে মুসলমানদের একটা সুবিধা আছে না? আরো জোরে কোন আছে না নাই? উনি কই, হ্যাঁ তা ঠিক, অসহায় মুসলমানদের জন্য একটু দোয়া করা যায়। তবে বাবার শর্ত আছে। কই কি? তুমি গরিবে নওয়াজকে বাদশা মেনে নিতে হবে। আজ থেকে দিল্লির সালতানাত গরিবে নওয়াজের। সুবহানাল্লাহ। তুমি ভিখারির বেশে সেখানে হাজির হওয়া লাগবে। ওখানে যাও, আমি দোয়া করে দিলাম। সম্রাট আকবর বাবা মাইলের পর মাইল পথ, প্রায় 80 মাইল, 180 মাইল। কত মাইল? 180 না 280 মাইল।
দিল্লির থেকে খালি পায়ে, কি পায়ে, আরো জোরে কোনা, কি পায়ে, খালি পায়ে হাঁটা নিলেন। সাধারণ পোশাক, একেবারে সাধারণ নরমাল পোশাক। বস্তা ভরে হাদিয়া নিলেন, স্বর্ণ মুদ্রা নিলেন। 180 কিলোমিটার পথ, 180 মাইল পথ পায়ে হেঁটে গেলেন বাবা। বাংলার মাটির মতন একটা মরুভূমি এলাকা, রাজস্থান এলাকাটা হলো মরুভূমির পথ। বাদশাহ আকবর গেলেন ওই আজমিরের দরবারে, খাজা গরিবে নওয়াজের দরবারে যায় নিজের পাগড়িটা ছেড়ে দিলেন, দিয়ে বলেন, ওগো খাজা গরিবে নওয়াজ, তুমি বাদশাহ, আমি তোমার প্রজা। সুবহানাল্লাহ। এ আল্লাহর গরিবে নওয়াজ, আমার আল্লাহ তোমাকে যে রহমত দিয়েছেন ওই রহমতের একটুখানি আমাকে দাও, কারণ এখন আমি যেই বিপদে পড়েছি তোমার রহমত ছাড়া উপায় না। এখন দয়া লাগবে, দয়া রহমত লাগবে, রহমতের বৃষ্টি ছাড়া এখন আর হবে না। আমি সারা গেছি। গরিবে নওয়াজের দরবারে দীর্ঘদিন ছিলেন, এক চিল্লা 40 দিন পর্যন্ত। সুবহানাল্লাহ বলতেন না? শেখ হাসিনা যদি 40 দিন কোনো মাজার উঠে থাকে, এই মাজার ল্যাংটান না ফুংটা এটা কেউ চাইতো না বাবা, সব দলীয় কথা কয় না। বাদশাহ আকবর 40 দিন সেখানে চিল্লা করলেন, করে তারপর ওখান থেকে রওনা দিলেন। 1 বছরের ভিতরে বাদশার ছেলে হয়েছে। সুবহানাল্লাহ বলতেন। তার সর্বসাকুল্যে সন্তান কিন্তু একটাই, মেয়েও নাই আর ছেলেও নাই, একমাত্র ছেলে। উনি কুলে নিয়ে নাম রাখলেন, আমার পীর মুর্শিদের নাম সেলিম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা কি নাম রাখি? টিটু, পিন্টু, মেন্টু, বেন্টু, বল্টু, বাল্টু। কথা বলে আফসোস লাগে। বাদশাহ আকবরের মতো দুনিয়াদার শেষে নাম রাখছেন নিজের ছেলের নাম শাহজাদা সেলিম। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এখনো জান আউলিয়াদের বাদশাহী, আল্লাহর পথে যারা কাজ করে তাদের বাদশাহী দেখতে চান, গিয়ে দেখুন। সম্রাট আকবরের বিশাল প্রাসাদ, ওইটার একদম সামনে তাজমহলে যে পাথর, শাহ সেলিম চিশতির মাজারে সেই পাথর লাগানো। অথচ বাদশাহী কি আজকে আকবরের প্রাসাদে কেউ নেই, কেউ নেই। জুতা দিয়ে মানুষ হাঁটতেছে, দেখতেছে, হা হা করতেছে, হারি হাই রে হাই, কই গেল? আর আল্লাহর ওলি সেলিম চিশতির মাজারে দলে দলে হিন্দু মুসলমান একবারে যায় হাজির। তাহলে আল্লাহর পথে কাজ করলে লাভ আছে না নাই? যারা আল্লাহর পথে কাজ করতে করতে কবরে যাবেন, তাদের কবরে আযাব হবে না জান্নাত হবে? মুখে মুখে বললে কবরে গেলে কোনো লাভ নেই। আল্লাহর দ্বীনের কাজ করে যারা কাজ করে তাদেরকে সাহায্য করে, জীবনে একবার হলেও দ্বীনের পথে খিদমত করে। বহু সুযোগ আছে দ্বীনের খিদমত করার, বহু সুযোগ আপনাদের আছে। আপনি একজন মুসলমান, আপনি শুধু সর্দার, আপনি সালিশ করে শুধু এই কথাটা বলেন, আমি এখন থেকে বিচারে ঘুষ খাবো না। আমি যদি মরেও যাই কিন্তু আমি সত্যের পক্ষ ছাড়বো না। আপনাকে যদি কোনো প্রতিপক্ষ হত্যা করে, আপনি শহীদ হয়ে যাবেন। আপনি কি হয়ে যাবেন? আপনি কি হয়ে যাবেন? শহীদ হয়ে যাবেন। এখন বলুন, আমরা কি দ্বীনের পথে আছি? আমরা কয়েকটা টাকা পাই, হায় রে গরিবের কথা কি বলবো। আর গরিবের তো এখন বিচারই নেই দেশে। এখন দেশে যাদের টাকা পয়সা আছে, লাঠি সোটা আছে, এদের দাফটে গরিব মানুষ এখন কি পৃথিবীর উপরেই থাকবো না মাটির তলে যায় জায়গা পাবে? আর কোনো গ্যারান্টি নেই। কথা কোন ঠিক না বেঠিক? অত্যাচার কি পরিমাণ বাড়া বাড়ছে। আর ক্ষমতা যাইতে পারলে তো মনে করে যে আমি বাঘ হয়ে গেছি। এই ক্ষমতাটার জন্য যে কি দৌড় দৌড়তেছে, সবাই দৌড়ে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য। কথা বলা যায়। আর আমি দৌড়ি যেটা দিয়ে কিছু পাওয়া যেত না, এটা বেশি। হ্যাঁ, এটা দিয়ে কিছু পাওয়া যাবে। যদি আল্লাহর পথে আপনার ইস্তেকামত হয়, আপনি দুনিয়ারও বাদশা হবেন, কবরেরও বাদশা হবেন। বাবা, যদি দুনিয়াতে বাঁচতে চান, দ্বীনের খিদমত করতে হবে। আমি এই জন্য আমার বাগদাদি কাফেলার যারা আছে তাদেরকে বলছি, তোমরা দ্বীনের কাজ করো। আর যারা কাজ করবে তাদের সাথে তোমরা সহযোগিতা করো, মাদ্রাসা করো। করতে করতে দেখেন 4টা দাখিল মাদ্রাসা, 4টা দাখিল মাদ্রাসা, বেশ কিছু হাফিজে মাদ্রাসা হয়েছে। আমার বিশ্বাস যদি সবাই মিলে কাজ করে
বাতিল পন্থীদের অস্তিত্ব থাকবে না। কথা বলুন ঠিক না ঠিক? এখন আমরা মুসলমানরাই তো পথে নেই। আমরা কেউ ক্ষমতার দিকে দৌড়তেছি, কেউ অর্থের দিকে দৌড়তেছি, কিছু দৌলতের দিকে দৌড়তেছি। এই জন্য বলবো, আল্লাহর ওলিদের দরবারে মারা যাওয়ার পরে কিছু আছে না নাই? শাহজালাল সাহেব গরিব না ধনী? কথা বলেন, গরিব না ধনী? এরা বলবে শিরক। এই জন্য দিকে বলি এরা আউলিয়াদের দুশমন। এরা কি আউলিয়াদের? বরং এদের থেকে শিক্ষা নিন। আপনি শুধু ভালো মানুষ হয়ে যান, মিথ্যা বলবো না। কি বলবো না? মিথ্যা বলবো না, মিথ্যা সাক্ষ্য দিব না, যদি মাথাও পড়ে যায়। এই কারণে যদি কেউ আপনার মাথা ফেলে দেয়, আল্লাহ বলেন আমি তো তোকে হায়াত দান করব, কবরে যাওয়ার আগে সব গুনাহ মাফ করব। মিছা কথা কইবেন, জিরাফা নিদি মুখে দিবেন, যেই হতে মন সেই হতে যাবেন। এই মসজিদে, এই সিনেমা হলে, সিনেমা হল তো লাগে না, হয়তো বাড়ির পাশেই হল। কথা বলেন, মোবাইলের ভিতরে সিনেমা হল। সিনেমা হলে তো এক দুই সিনেমা চলে মিয়া, মোবাইলের ভিতরে হাজার হাজার সিনেমা। একবার আল্লাহ দিলে খালি গায়ে থেকে শুরু করে সব আছে না নাই? মুরব্বী মানুষদের দোকানে বসে থাকে, দোকানগুলো ঠাসা থাকে, আর সিনেমার আওয়াজ। হায় আফসোস, আমাদের দৃষ্টি কত খারাপ হয়ে গেলে একজন বয়স্ক মানুষ পর্যন্ত তার মেয়ের মতো বয়সের মেয়েটা উলঙ্গ হইয়া নাচে আর বেচারা দেখে। আছে না নাই? কথা কেন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সুতরাং আমরা যদি গুনাহ মুক্ত হয়ে কবরে যেতে হয়, আমাদেরকে দ্বীনের কাজ করতে হবে। দ্বীনের কাজ কি? আল্লাহ এবং রাসূলের পথে চলতে হবে, তা যে কোনো মূল্যে জীবন দিয়ে হলেও তা অটুট রাখতে হবে। আমাদের সকলকে তৌফিক দান করেন। আর আসতে বলি আল্লাহুম্মা আমিন।